চোখের সামনে ছয়টি সন্তান চলে যাবার পর নিস্তব্ধ হয়ে গেছে আমার এই চম্পকনগর। হাসি নেই, খুশি নেই, আনন্দ নেই কারো মনে। মনে হয় সর্বসময় যেন ওই দুঃখের বন্যা বয়ে যায়। হায় রে ঈশ্বর, একই এই রাজপ্রাসাদে 6টি বৌমা বিধবা গো। এই নবীন বয়সে কাঁচা কেশে বিধবা। আর কত দুঃখ সইব আমি। পারি না আর দুঃখ জ্বালা যন্ত্রণা সইতে। আমি বুঝি আর কোনোদিন মা ডাক শুনতে পাবো না। তাই প্রতিদিন ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে কামনা করতে করতে তিনি সত্যি আমার প্রতি আশীর্বাদ করেছেন। বড় লজ্জার কথা গো, 1 নয় 2 নয়, দেখতে দেখতে আজ আমি 7ম মাসের গর্ভবতী। তাই যদিও ওই বৃদ্ধা বয়স, তবু যেন স্বাদ খাওয়ার মনে বাসনা। কিন্তু এই লজ্জার কথা আমি বলি কাকে? ঘরে রয়েছে 6টি বৌমা, আমি তাদের সামনে তো বলতে পারবো না। রয়েছে বাড়ির দাসী, আমি তাকেই ডেকে বলবো, মানদা, আরে ও দাসী মানদা। সব সময় খালি মানদা মানদা মানদা। তুমি ঠিক আগের মতোই থেকে গেছো। হ্যাঁ গো মানদা, কি কোথা থেকে এলে তুমি? কোথা থেকে এলাম? হ্যাঁ, কি করে বলবো আপনাকে, টাকার সময় পেলেন না। কেন, কি হয়েছে? কি হয়েছে? কোথায় ছিলে তুমি মা? এমন সময় ডাকলেন। এই চ্যাংড়া হাট। চ্যাংড়া না, আমার দাদা তোমার মামা হয় না? ও মামা। আচ্ছা কোথায় গেছিলে বলো সেই কথা। ডাকার সময় পেলেন তো, আগে ডাকেন নাই পরে ডাকেন কেন, কি হয়েছে বলবে তো? এমন সময় ডাকলাম, পায়খানা করে খাচ্ছিলাম। পায়খানা করে খাচ্ছিলে তুমি? হ্যাঁ। ছি 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 ছি, কি যে বলো না। খাচ্ছিলি না, খাচ্ছিলাম। কি আমি নোংরা মেয়ে? আরে তোরা কথাটা বুঝতে পারিস নি। পায়খানা সেরে খাওয়া দাওয়া করছিলাম, রানীমা হন্তদন্ত হয়ে ডাকলো, আমি বলে দিলাম হন্তদন্ত হয়ে। দাসী শোনো না মা, শোনো না, তোমাকেই তো সব কথা বলবো। বলেন দাসী, আজকাল আমার চলাফেরায় খুব অসুবিধা হচ্ছে। কেন, কি হয়েছে? দিনের পর দিন যেন শরীরটা আমার ভারী হয়ে যাচ্ছে গো। আরে বেশি করে খান, 1 গামলা করে খান। আরে বাবা, সেই জন্য নয়। তাহলে কি? তুমি কি আমাকে দেখেও বুঝতে পারছো না? দেখ তো, তোরা দেখ তো, দেখ তুই দেখ। তোরা খালি রাজবাড়িতে খাবার জন্য আছিস। একটু সামনে আসেন, এদিকে আসেন। আচ্ছা আচ্ছা, দেখো মা দেখো। একবারে খাটাংটাং হয়ে দাঁড়ান। খাটাংটাং মানে? সোজা হয়ে স্টিল হয়ে দাঁড়ান। কোন গ্রামের মেয়ে তুমি গো? আমি এবারে গোগ্রামের মেয়ে। কোথাকার? গোগ্রামে? একবারে গ্রাম, গাড়ি ঘোড়া চলে না, ওগুলো জায়গার মেয়ে আমি। এই জন্য খাটাংটাং। আচ্ছা এবার দেখো মা। হ্যাঁ দাঁড়ান, দেখছি আমি। ও বাবা, আমি বুঝতে পেরেছি আপনার কি হয়েছে। কিছু বলো না মা। দেখলি? হ্যাঁ আমি বুঝতে পেরেছি রানীমার কি হয়েছে। বলো শোনা, কি হয়েছে? আপনি এমনি হাঁটতে পারছেন না। কি হয়েছে বলো তো? আপনি মোটা হওয়ার ট্যাবলেট খাচ্ছেন, তুমি কি বলছো গো দাসী? ওই জন্য হাঁটতে পারছেন না। ওই লজ্জার কথা বলো না মা। হ্যাঁ আমি মোটা হওয়া ট্যাবলেট খাবো মানে ঔষধ? হ্যাঁ, ওই জন্য আপনার গালগুলা করে ভাক্কা পিঠার মতো লাগছে দেখে। না মা না, সেই কথা নয়। তাহলে আমি না কি আবার মা হতে চলেছি। কি আপনার 85 বছর এই বয়সে? এমন একটা চলতি বলা কেন মুখে জল দিলি? আমার কথা শুনে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমার কথা শুনে তুমি অজ্ঞান হয়ে গেলে? আমি অজ্ঞান হয়েছিলাম? অজ্ঞান হইনি। তাহলে
আমি এই কালো বক্সটার পাশে শুয়ে দেখলাম যে আমার সাথে মিলছে কি ও মিলছে। চাষি গো, আর লজ্জা দিও না মা। একবারে অ্যাডজাস্ট হয়ে গেছে। হায় ভগবান, তোমার গায়ের রং একটু কালো বলে তুমি সংকোচ করছো, কিন্তু তুমি যে দেখতে সুন্দর মা। কালো লোক দেখতে সুন্দর হয়, হ্যাঁ তাই মা গো। কি আর বলবো জানেন, ভগবান, মা গণেশ, মা গণেশ, গণেশ নয়, গণেশ বাবা। এই বুড়ি মানুষের পেটে কিনে দিলি, বাচ্চা যদি দিবি, ওরে ভগবান আমার পেটে দে, নালে এর পেটে দে, নালে এর দে, নালে এর দে, এর দিস না, এর জায়গা শর্ট আছে, হবে না। দাসী গো, অমন কথা বলে তুমি আমি লজ্জা দিও না মা। তোমাদের চোখের সামনে আমার ছয়টি সন্তান চলে যাবার পর আমি যে মা ডাকে বঞ্চিত হয়ে রয়েছি, এভাবে দুঃখ করবেন না রানীমা। তাই আমি স্বাদ খাবো মা। ভাত খাবেন? হ্যাঁ মা। আপনার 7 মাস পূর্ণ হয়ে গেছে? হ্যাঁ মা। আপনার পেট থেকে বোঝা যায় না, বলে বয়স হয়েছে তো, চামড়া টান পড়ে গেছে একবার না। আসছে। এ মা, তাই তাহলে শোনো আমি কি কি স্বাদ খাবো। হ্যাঁ, বলেন বলেন বলেন। ও অকিয়া, ও গো দাসী, স্বাদ খাবার মনে হয় বাসনা। কি হয়েছে? ওই ওরকম করছিস ঘুরছে কেন? কিনা? ঘুরছে তো, ঠান্ডা লাগছে। নাচছিস? হ্যাঁ সপ্তম মাসের গর্ভবতী, স্বাদ খাবার হইল মতি। একে একে গো করো ওই! এই পাগলা! কি করছিস? কেন নাচছি? এটা খুচরা নাচ। ছি 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 রে নিচ্ছি। তাই এটা ঠিক তোমার মেয়ের মতো নয় না? তোমারই মেয়ে। বলেন কি? সপ্তম মাসের গর্ভবতী স্বাদ খাওয়ার হয়মতি। হ্যাঁ। একে একে করো আয়োজন। করবো। কি কি স্বাদ খাবো জানো? বলেন তো। আনরম্বা ও আরো আনো সুমিষ্ট, আরো আনো সুমিষ্ট করো কাঁঠাল। মেঘলো নাচতে যায় না আমাকে মন মতো। ও মায়েরা একটু বসেন, আমাকে স্বাদ খাওয়ার পর যাবেন, একটু আশীর্বাদ করে যাবেন। এরা মনে মনে ভাবছে মানে স্বাদ খাওয়ালে পয়সা দিতে হয়, পয়সা দিতে হবে না, শুধু ধান দুব্বো দিয়ে আমাকে আশীর্বাদ করবেন। আনরম্বা অনুপম মানে বুঝো? হ্যাঁ, তো ভেঙে বলেন তো। আনরম্বা অনুপম মানে সুন্দর কলা। কলা? কোনটা খাবে? যে একটা উপরে চোখটা কাঁচা দেখা যায়, চেকড়াও উপর দিয়ে। না পাকা কলা। পাকা। আনো আনো সুমিষ্টম মানে ন্যাংরাম। হ্যাঁ। আরো আনো সুমিষ্ট বড় কাঁঠাল। আমার বোন সাথীকে বলো কাঁঠাল আনতে। কাঁঠাল যদি না পারতো মাঠালটা নিয়ে আসবে। ক্ষীর মোহনার বরফি দানা, ডালপুরি কচুরি ছানা, সেইও স্বাদ আমার হয় বাসনা। আর ক্ষীর মোহনার মিহি দানা, ডালপুরি কচুরি ছানা, সেইও স্বাদ
চাল ভাজা, মটর ভাজা, তাতে দেবো আদা পচা। আদা পচা নয়, দাম বেশি বলে পচাটা খাবেন। আদার কুচা। ও আমি থেতা করে দেবো, থেতা। একটু এইসব করো মা। হ্যাঁ, আর কি খাবো জানো? আর কি বলেন? আনো দাসী কুড়িয়ার শাড়ি, নিজ হাতে ধরে সেও শাড়ি, খাওয়ার হয় বাসনা। তোমাকে আমি কেন ভালোবাসি জানো? ওই জন্য চুমা খেলেন? না, সেটা কথা নয়, মানে অনেক দিন পর আমার বাড়িতে তোমাকে পেয়েছি তো আমার সত্যি জীবনটা ধন্য। মা বলেন কি? কাটিং দ্য কাটিং লাভিং দ্য হাউস রানিমা। তার মানে তুমি ইংলিশে কথা বললে? হ্যাঁ, এই ঘর বাড়ি ভেঙে আমি চলে এসেছি। শোনো মা, আমি ইংলিশ বুঝি না তো। ও চাকু না, চাকু না, ঠিক আছে। চাকু না মানে ঠিক আছে। শোনো দাসী, হ্যাঁ, হোয়াট ইজ মানে হোয়াট ইজ দিস মানে বলেন, মানে আমি বলবো, হ্যাঁ তুমি আমাকে একটু শিখিয়ে নিও কেমন? হ্যাঁ। শোনো, এতগুলো স্বাদের কথা বললাম, এইসব তুমি বাজারে কিনতে পাবে, কিন্তু আমি আর একটা স্বাদ খাবো দাসী। আরেকটা খাবেন? মানে বাজারে কিনতে পাবে না, তোমাকে একটু চুরি করতে হবে। চুরি করব? হ্যাঁ মা। ঠিক আছে, আপনি তো রানিমা, আপনার জন্য সব করবো, কিন্তু জীবনে একবার চুরি করেছিলাম, তা আপনার জন্য আরেকবার চুরি করবো আমি। কি চুরি করবে জানো? কি? পোড়া মাটি উঠারি ছাই, আনো দাসী মমঠাই, সেইও পোড়া মাটি খাওয়ার হয় বাসনা। আপনার মাথা খারাপ হয়ে গেছে কেন মা? বুড়ি বয়সে বাচ্চা নিয়েছেন তো, মুখে যেটা আছে সেটাই বলে দিচ্ছেন নাকি? তুমি জানো না মা? আরে বলেন তো রানিমা, পোড়া মাটি খেলে কি হয়, না খেলে কি হয়? খেতেই হবে। হ্যাঁ বলবো, তোমাকেই তো বলবো। হ্যাঁ, বলেন। কথাটা হচ্ছে, তোমরা এই কলিযুগের মেয়ে তো, হ্যাঁ। এদিকে এসো। এখানে দেখবে বেশ কয়েক বছর আগের আমার মায়েরা, এখন তো তোমাদের ঔষধ, ডাক্তার, নার্সিংহোম এসব তো মানে খুব বেশি, কিন্তু সেসব দিনে যে মায়েরা আমার গর্ভবতী হতেন, ওই যে ওনানের ভেতরে একটা লাল পোড়ামাটি পাওয়া যায়, হ্যাঁ। দাঁতের তলে দিয়ে চিবাতে খুব ভালো লাগে। ও মনে পড়েছে, মনে পড়েছে, আমার মা খেয়েছিল স্বাদ, আমার মনে পড়েছে। তোমার মা স্বাদ খেয়েছিল, তোমার মনে আছে? হ্যাঁ। তার মানে আমি পাগল হয়ে গেলাম বাবু। হ্যাঁ, এই, শুনেন কি? তোর মা শাক খেয়েছি, তোর মনে আছে কেমন করে? আমার বাবার সাথে আমার মা গল্প করছে, হাবু আমার 7 মাস পূর্ণ হয়ে গেল, আমি 7 খাবো। হ্যাঁ। তো আমার মা 7 খেলো, তো খাবারটা গেল কোথায়? পেটে। 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 হ্যাঁ। আমি কোথায় ছিলাম? পেটে। পেটে। আমার মা যে পোয়াতে সাধনা খায়, মনের আশা মনে রয়, ছেলে মেয়ে হয়ে যায় আর যে পোয়াতে সাধনা খায়, মনের আশা মনে রয়, ছেলে মেয়ে পেয়ে যায় লালো। কোনোদিন যদি আমার পেটে বাচ্চা আসে, তো আপনার মতো ভুল করে আমি পোড়া মাটি খাবো না। কেন? পোড়া মাটি না খেলে আমার ছেলের মুখ দিয়ে লাল পড়বে বা মেয়ের মুখ দিয়ে লাল না পড়বে? গো মা, স্বাদ খেতেই হয়।
তবে অনেক কিছু খাবো, কিন্তু পোড়া মাটিটা খাবো না। আচ্ছা লাল পড়ে উঠতে, লাল পড়ে দরকার হলে বালতি বেঁধে দেবো গলাতে। কি লাল পড়লে বালতি দেবে? হ্যাঁ, গলাতে বালতি বেঁধে দেবো। পাগল মেয়ে। ও মা শোনো, বাজারে তো যাবি সত্য, হ্যাঁ। নতুন বস্ত্র নিয়ে এসো। নিয়ে আসবো বস্তা, সরষা ঢোকাবে, সরষা উঠছে। আরে বস্তা নয়, বস্ত্র বোঝো না, মানে যেই শাড়ি তুমি পরে আছো, নতুন শাড়ি পরে সাথে বসতে হয়। তাই তবে দেরি করো না মা, যত তাড়াতাড়ি পারবে বাজারে যাবে, আর বাজার থেকে এসে, ও হ্যাঁ, চম্পকনগরে সকলকে নিমন্ত্রণ করবে, সবাই যেন এসে আমাকে সাথ খাইয়ে যায়, আমাকে যেন আশীর্বাদ করে যায়। করবে করবে করবে। যাও মা। গোটা কাটটা হবে। আচ্ছা এসুন এসুন। এই কি? আমরা মেয়ে ছেলে মানুষ আমার সাজের বাজার করতে যেতে পারবো? না। আজকালকার যুগ খারাপ, বুঝলি? হ্যাঁ। কালী চোখ থেকে সরষা তুলতে এসছে কত লোক, আমাদেরকে দেখলে, মেয়ে ছেলে দেখলে চোখ মারবে, জানিস? নকরিকে ডাক, হারাম যেটা কোথায়, চোখে নিয়ে যাবো বাজার করতে। কই রে? নকরি! কিরে বকরি? চল, আমরা নকরি ডাকলাম, ওই যে আমরা বকরি, ওর মুখে পা ভরে দেবো, হারাম যাতে। এই কিরে? আরে থাম থাম, বাথরুমে আছি, থাম, যাচ্ছি, থাম। ও দাসি জিও ফোনের মোবাইল আমায় কিনে দে না রে। আমি ফোন করিব, হ্যালো বলিব, সকাল দুপুর তুই এভাবে করে কি করলি তুই? এটা ডিজে মারলাম রে। ডিজে মার। এই এই তোরা কি হয়েছে রে? কি হয়েছে জানিস? তোদের টাকার কোনো ঢং নাই? কেন, কি হয়েছে? তুই জানিস এখন আমি পায়খানা করে খাচ্ছিলাম। আমার মতো তুই রে। হ্যাঁ রে। শোন, হ্যাঁ কেন ডেকে জানিস? হ্যাঁ। মানে আমাদের রানিমা আছে না, হ্যাঁ কি হয়েছে রে? মানে আমাদের রানিমা, হ্যাঁ আমাদের রানিমা। আমাদের রানিমা হ্যাঁ। সাত খাবে, সাত। সপ্তম মাসের অন্তর সপ্তাহ। চুপ! আরে সাত যদি খাইলে তো ছেলে পেলে গুলো কি অঙ্ক করার সময় সাত পাবে? আরে ওটা না রে, তো কোনটা রে? আমাদের রানিমা গর্ভবতী আছে, তাই। গোবর? গোবর করে কি করবে রানিমা রে? এই, গোবর না। রানীমা ডেলিভারি আছে। ও এবার আমি বুঝতে পেরেছি, ওই হালিকে জল দিবে ডেলিভারি পাইপটা, ওটা তো ওটা খাবে রে। তা নয় রে, কি? রানিমার পেটে সন্তান। হ্যাঁ রানিমাটা শয়তান, রাত বসতে হয়, বলা যাবে না। শয়তান রানিমার পেটে থাকলেই কাউকে আকাম করে দিতে পারে। এই মুহূর্তে আমি গিয়ে এই শয়তানকে টেনে পারি। রানিমার পেটে বাচ্চা, বাচ্চা। বাচ্চা? বাচ্চাটা কেমন করে আসলো রে? দেখ কেমন করে আসলে, ওখানে আধার লিঙ্গের কথা বলতে হবে একে। কেমন করে? আচ্ছা তুই বলতো দেখি, রানিমার মধ্যে পেটের মধ্যে কেমন করে বাচ্চা আসলো? এটা ভগবান দিয়েছে, দান করেছে ভগবান। কিন্তু উপর থেকে ভগবান বাচ্চা পাঠিয়ে দিল। হ্যাঁ কেন তোদের পেটে দিতে পারতো? হ্যাঁ, হারামে তোমার বিয়ে হয়নি এখন। আরে রানিমার 3 কাল চলে গেছে, 1 কাল বাকি আছে। রানিমা ঠিকভাবে কথা বলতে পারে না, কথা বলতে গেলে হপ 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 করে। এই শোন, হ্যাঁ গাছ থাকলে ফল হবে জানিস, কিন্তু বুড়া গাছের ফল তো একটু ক্যাট হবে, বুঝতে পারলি? কেমন? এমনি হ্যাঁকা বাঁকা হবে একটু। একা বেকা। তুই এখন কি করবি? 7 মাস পূর্ণ হয়েছে, সাদের বাজার করতে হবে, সাত খাবে রানিমা। কিন্তু পিসা কোথায় পাবি? পয়সা, পয়সা, পয়সা। কোথায় পাবি তো? কেন বাবুর কাছে যাবো? হেস, আমি যাবো না। এভাবে ক্যাকারমার করেছিল তো। আচ্ছা ছেলেটা এত লম্বা হয়েছে, কোন আচ্ছা, এই, রেশন কাজ কি? এই দাসি, আচ্ছা আমি যে পয়সা কোথায় পাবি তো? কেন বাবুর কাছে নিবো রে? তুই বাবুকে এই কথা কে বলবে? তুই বলবি? হ্যাঁ আমি বলবো, তুই বলবি। হ্যাঁ আচ্ছা বলতো, বাবুর ছেলে না মেয়ে? এ, বাবু হচ্ছে মেয়ে। এই, এই বলছে বাবু ছেলে। তাহলে তুই ছেলে, হ্যাঁ তুই বলবি, হ্যাঁ তুই বলবি বাবু। কিন্তু আমি তো মুরগা মানুষ রে। এই তোর- মূর্খ মানুষ, মূর্খ। কিন্তু তুই যদি না বলতে পারিস, হ্যাঁ। আমার দিকে লক্ষ্য করবি, তোকে আমি ইশারা করে বলে দেবো। তাই? হ্যাঁ। তাহলে তোরা যখন বললি তোকে কি দেবো জানিস? শোন তাহলে, বল। দাসি রে কি রে? তোদের লম্বা লম্বা ঠ্যাং, আরে কালী পূজায় কিনে দিব সিলাই ছোটা প্যান্ট। দাসি রে
করবে তাহলে ভালোই তো হবে রে, খনি সব থেকে খেয়ে নেবো। তোরা খাবি। আর কেন দেবো জানিস, প্যান্টটা সুবিধা হবে, কি সুবিধা হবে? পায়খানা করতে সুবিধা হবে রে, শুধু বসবি একটা পচ পচ করে বেড়ে। এক রানিমা বলেছে কি জানিস, কি দেরি করা চলবে না, রানিমা সাত খাবে যদি বাবু যদি সাথে আয়োজন না করে, রাগ করে বাবার বাড়ি গিয়ে সাত খাবে। তাহলে চল এই মুহূর্তে চলে যাবো। চল হ্যাঁ চল। বাজারে চল, বাজারে চল। আধার হয়ে গেল এই সোনার চম্পলা নগর, দেখতে দেখতে যেন আধারে পরিণত হয়ে গেল। আজ আমি এক এক করে ছয়টি বুদ্ধ হারিয়ে ফেলে নিঃস্ব হয়ে গেল। পিতা যে ডাকবে, পিতা ডাকবার মতন এই চম্পক নগরে কেউ নেই। নিঃস্ব করে দিল, নিঃস্ব করে দিল এই মানে চ্যাগ মনে করি। দাসি রে, আয় 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 চল। তুই এক কাজ কর, হ্যাঁ হ্যাঁ, তুই গান বল আর আমি মনের আনন্দ খনি বানাবো। হ্যাঁ চল। ভালোবাসার আগুন জ্বেলে কেন তুমি চলে গেলে, সেই আগুনে জ্বলি শুধু আমি, বদলে গিয়েছ শুধু তুমি। ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। অভদ্র মেয়ে কোথাকার, নন সিনিটে আলু সানা, খা, ভাত দিয়ে খাবি। গান বলার ঢং নেই, রাস্তাঘাটে খবরদার গান বলবি না। কেন, কি কি হলো? গান নয় এটা, গান হলো গান নয় এটা। কোনো সারা বললো গান নাই। শেষ করে দিবে তোকে মেরে মেরে। আচ্ছা আপনারা বলেন তো এটা গান হলো? হ্যাঁ, গান দেখে বলে গান শিখেলে। এটা গান নয়, মামাছিরা। মাছিরা না মাছিরা, এটা গান নয়, গান আমাকে শিখে দিস। বল দেখি। ও ভালোবাসার বেগুন তুলে কেন তোমরা সানা খেলে, সেই সানা খেয়ে হলো ভালোবাসা চুলকাইতে চুলকাইতে তবু বাইর আমাকে বাইরে লাল পানি। লাল পানি রক্ত পারে না, লাল পানি। চল তোর গানে চল। চল, বাবুকে ডাক। কি রে, তোর চোখে বারান্দা নাই? বাবুর বাড়ি অলি গলি রাস্তা। চল আয় আয়, এইটা দিয়ে এইটা দিয়ে এইটা দিয়ে এইটা দিয়ে এইটা দিয়ে। চল। এই হারাম জায়গাকে বলে ভালো করে গান পেয়ে যেখানে সেখানে হোঁচট খাবে। এই উঠ রে, এই উঠ, এই উঠ না রে, এই উঠ। যা। এ মা, বাবু বসে আছে রে। ডাক, বল বল বাবুকে বল। তুই তো কি, তুই বল, যা তুই বল না। হ্যাঁ বল, যা। বাবুকে হারাম জায়গা, বাবু কিনা বাবু গো। ও বাবু, বাবু গো চল পড়ে চল। কেন কেন হয়? বাবু ঘুমিয়ে গেছে রে। দেখ, তোকে প্রথমে বলেছি বাবুকে বলতেই হবে, আর যদি সাজার আজার না করা হয় রানীমা রাগ করে চলে যাবে। কিন্তু এখন কি করে বলবি, বাবু তো এখন বসে বসে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে গেছে। হ্যাঁ দেখ, বাবুকে জানা, কি করে দেখাবো? আমার কাছে বুদ্ধি আছে। তোর কাছে বুদ্ধি আছে? হ্যাঁ, কি বুদ্ধি রে? এই যে খোঁচাটা আছে না, হ্যাঁ, এটা বাবুর নাকে ঢুকে দিবে পরপর করে। তাহলে জেগে যাবে। আরে দাসি, তোর মাথায় এত বেল রে? ব্রেন হ্যাঁ ব্রেন, এত বেল রে থাকিস। জায়গা কিন্তু ভয় করছে সোনা। হয় বলে হবে তো না। আমি যাবো? ঠিক আছে, যা হবে, দেখাবে, মাথা খারাপ। নাকে ঢুকিয়ে দে। বলা সালা ঘুমাই গিয়েছে। নাকে দে। মার, এই টুক 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 টুক। কি ঢুক? বললাম কি বাবুর নাকে দিব না? কোথায় দিবি তাহলে বাবু? তোর নাকে ঢুকি। আরাম দে, আমার লাগবে না। এক কাজ কর, আমি ওখানে যাব, ওখানে গিয়ে খোঁচাটা বাবুর নাকে না দিয়ে আমার নাকে ঢুকিয়ে দেবো। ঠিক বলেছি, তোর নাকের ছানা বড় আছে। হেস,
তোরা এখানে থাকবি, হ্যাঁ? কি হয়েছে দেখো তো, সিপাহী কি হয়েছে দেখো। মির্গি বেড়া মুড়ে গেছে, মির্গি বেড়া মুড়ে গেছে। বাবু আপনি বস। কি বলছিস? আপনি বস, বসুন, আপনি বসুন। বসেন বসেন। হ্যাঁ বাবু, বলছিলাম যে কেথা আছে তো? এই বেকুব, বাড়িতে কথা আছে। হ্যাঁ 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 বাবু, আমাদের মানে আমাদের রানীমা না? হ্যাঁ রানীমা, কি হয়েছে? হ্যাঁ রানীমা, আমাদের রানী। হারাম জানতে বললাম তুই বলতে না পারলে আমার দিকে লক্ষ্য করবি। বাবু আমাদের রানীমা। কি হয়েছে রানীমা? আমাদের রানীমা মুখ খুল, মুখ খুল কেন? কি হয়েছে বল? চুপ! তুই বলতে পারবি, থাম, আমি বলছি না। বাবু আমি হ্যাঁ তুমি বলছো থাম। হ্যাঁ বাবু আমাদের রানীমা খাবে। রানীমা খাবে? কি খাবে? কি খাইবো? হ্যাঁ রানীমা আপনারা খাইবো। আই! ধরে নিয়ে এসো দাদাসি, ধরে নিয়ে এসো। এটাই মাকে খাবে, বদনাম করে দেখা বস। চুপ! এমন কান্না করছিস তুই একবার কি হয়েছে দাসি বলো তো? মাঠে যত শিয়াল আছে শুনতে। বাবু আমি বলছি কি জানেন, আমাদের রান্নিমা সপ্তম মাসের অন্তঃসত্ত্বা, তাই সাপ খেতে চাইছে। কি? তোমাদের রানীমা স্বাদ খাবে? আই! এদিকে আই, এদিকে আই। কি বললি? রানীমা সাত খাবে। রানীমা স্বাদ খাবে? সে তো আনন্দের বিষয়। আনন্দ ধরে না। আরে আনন্দের বিষয়। একে করে ছয়টি পুত্রকে আমি হারিয়ে ফেলেছি। এই বৃদ্ধ বয়সে একটি পুত্র সন্তান ভয় আমার মাই পিতা বলে ডাকবে। তাহলে কি করতে হবে সিপাই বলো তো? তার জন্য লাগবে পয়সার দরকার বাবু। কত টাকা? মোটামুটি ধরে রাখেন 10 লাখ তো লাগবে। এই! 10 লাখ না, 10 লাখ টাকা বল। কেন না আপনি বলেন, মাছ হবে, মাংস হবে, শাক হবে, সবজি হবে, মিষ্টি হবে, তারপরে এটা আবার কি? এটা আবার কি? এই যে বুঝে না, চুল্লু। আই! চুল্লু কি হবে? চুল্লু খেয়ে দিয়ে উল্লু হয়ে যাবে। আমাদের রানীমা কি চুল্লু খাবে না? মাহা মাসকালাই। রানীমা কেন চুল্লু খেতে যাবে? দেখা গেলো আপনার বান্ধবীরা আসলো। বাবুর বান্ধবী আসবে না? দাঁড়াও! বান্ধবী না, বন্ধু। হ্যাঁ আপনার বন্ধুগুলো আসবে, তাদেরকে দেবেন না? সিপাই আমরা এইসব খাই না সিপাই। এইসব যদি না খান তাহলে পেমেন্টগুলো থেকে লেলা মাল নিয়ে আসবো। বলছি আমরা মাল খাই না সিপাই। খান না। ঠিক আছে, ঠিক আছে বাবু, যেটা লাগবে সেটা বল। 10,000 টাকা। 10,000 টাকা। আমি সারের বাজারের জন্য 20,000 টাকা দেব। বেশ, তোমরা যাও আর বাজার করে নিয়ে এসে তোমাদের রানীমাকে সাত খাবে। আর যখন সাত খাবে, চম্পলানগরে যত আমার আত্মীয় স্বজন আছে সকলকে নিমন্ত্রণ করবে তোমার রানীমাকে যেন সাত খাতে আছে। ওকে বাবু। আর ওকে নাই, ওকে। হ্যাঁ চল। আরে এতগুলো টাকা কেন নেবো জানিস? কেন নিবি? এতগুলো টাকা আরে বাবুর তো আমি ভেসি আর রে। কেসিয়ার কেসিয়ার আমার কাছে টাকা থাকে। কেসিয়ার হারাম দাদা। হ্যাঁ তো বাবুকে না বললে হয়, এটা জিজ্ঞেস করে নিলাম। তোকে শাড়ি কিনে দেবো, বেলা কুচকুচ কিনে দেবো, ব্লাউজ, হ্যাঁ ব্লাউজের বাচ্চা কিনে দেবো। হ্যাঁ, মুখে মারবার পরে জানিস কেন রে? কেন সব মেশিনগুলো তো পড়ে। হ্যাঁ আর একে একটা নেংটি কিনে দেবো। হ্যাঁ নাই হ্যাঁ চল দেরি করে না হ্যাঁ, চল, চল, এক কাজ একটা গান পর্যন্ত চল। আমি বলবো কেন? চল। হ্যালো মানুদা, রান্না
রান্নাবান্না সব কিছু হয়েছে? হ্যাঁ রেডি। বাপরে, আপনার জন্য আপনি বলেছেন। সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে? সবাইকে নিমন্ত্রণ করে চলে যাবে, সবাই বসে আছে দেখছেন না, কখন আপনি স্বাদ খাবেন। বেশ, তাহলে সবাই কথা হবে। হ্যাঁ বসেন রানীমা। হ্যাঁ, বাড়ির লোককে বলা আছে আসন নিয়ে আসো, জল ফেলার জন্য একটা বাটি, তারপরে স্বাদ যেগুলো আয়োজন করা হয়েছে সম্পূর্ণ নিয়ে এসো। হ্যাঁ। দেরি করবে না কিন্তু, রানীমার মুখ দিয়ে কিন্তু জল পড়ছে। তোমরা শুধু আনন্দ করবে। হ্যাঁ করবো করবো মা, সেই করবো। হ্যাঁ সাথী তাড়াতাড়ি নিয়ে আয়। তাড়াতাড়ি নিয়ে আসেন। মুখে হাসি নেই শুধু চোখে জল আসে, একটাই কারণ আমার প্রিয়া মরে গেছে, একটাই কারণ আমার প্রিয়া মরে গেছে। মুখে হাসি নেই শুধু চোখে জল আসে, মুখে হাসি নেই শুধু চোখে জল আসে, মায়েদেরকে বলা হচ্ছে সবাই আসবে, যে কজন আছেন সবাই এসে রানীমাকে স্বাদ খাবেন। ও দাসি, হ্যাঁ সাদের গান দাও। ঠিক আছে, সবাই আসবেন কিন্তু কেউ ফাঁকি দিবেন না। স্বাদ আপনাদেরকে নিয়ে আনতে হবে না, বাড়ির মালিক সাজার আয়োজন করেছে, আপনারা শুধু এসে খাবেন আর আশীর্বাদ করবেন। স্বাদ খাই সহনিকা রানী মনের আনন্দে ও কি রে, ও রানীমা স্বাদ খাই রে। স্বাদ খাই মায়েরা আসেন, সবাই আসেন একসাথে, তাড়াতাড়ি হয়ে যাবে। আসেন আসেন। মা এর মুখ ওই দিচ্ছি, ওর মুখ এই দিচ্ছি, ওই গেলে আমি যাবো আর ওই না গেলে আমিও যাবো না। আসেন আসেন সবাই আসেন, সবাইকে নিমন্ত্রণ করেছেন তবে তো এসছেন। আসেন, খাওয়াতে হয়। ও তোরা আইলো রানীমাকে চাঁদ খা।
হ্যাঁ আসেন সবাই আসেন, সুন্দর লাগছে সবাই এসছে। हो देखे नाकेर नथनी, हो देखे कानेर झुमका, हो देखे खबर फुले आमार चोखेर काजले, आमार भरा जैबने कत চ্যাংড়া মাটিছে।